আসসালামু আলাইকুম। গ্লোবাল বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ইরানের শক্তি পরীক্ষা করতে চাইলে যুদ্ধে প্রস্তুত তেহরান। এরপর জানিয়ে দিব ট্রাম্প আসো খেলা হবে, আমরা অপেক্ষা করছি বলছে ইরানের স্পিকার। আরো জানিয়ে দিব ভারতের আকাশে পাকিস্তানের রহস্যময় ড্রোন, যে কোনো সময় ভারতে হামলা চালাবে পাক সেনারা। ফের ভারত পাকিস্তান উত্তেজনা, কণ্ঠাসামদি আক্রমণে প্রস্তুত পাকিস্তান। এবং সর্বশেষ জানিয়ে দিব খামেনির পক্ষে এবার মাঠে লাখ লাখ ইরানি। কে বলেছে খামেনি একা? অনেকেই বলেছেন যে খামেনিকে এবার সরকার থেকে সরে দাঁড়াতে হবে এবং খামেনির পতন অবধারিত। খামেনিকে এবার পতন করেই ছাড়বে আমেরিকা, এবার খামেনির সরকার পতন করে ছাড়বে। খামেনি একটি সিংহ, খামেনিকে চিনতে ভুল করেছে বিশ্বের একটি মাত্র দেশ। এই দেশের সর্বোচ্চ নেতা, যার বুদ্ধিমত্তা, যার চাল এখনো আদৌ কেউ ধরতেই পারে না। সারা বিশ্ব জুড়েই তোলপাড় চলছিল যে এই বুঝি খামেনি এবার দেশ ছেড়ে রাশিয়ায় পালাবে, এই বুঝি খামেনির পতন হয়, এই বুঝি খামেনির পদত্যাগ করে, এই বুঝি সরকার ছেড়ে পালাতে হয় খামেনির। এক মুহূর্তেই সব কূটকৌশল, সব চাল লন্ডভন্ড হয়ে গেল। আমেরিকার সব বৃথা হয়ে গেল, সমস্ত অর্থ বৃথা হয়ে গেল। আমেরিকার লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে খামেনিকে পতনের পিছনে, কিছুই করতে পারেনি খামেনির। খামেনির একটা চালেই সব ধূলিসাৎ। খামেনির লক্ষ লক্ষ জনতা এবার এই প্রতিরোধী দাঙ্গা হাঙ্গামা দালালদের মুহূর্তেই তাদের আন্দোলনকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এক দাবড়ে যার যার ঘরে ঘরে পালিয়েছে। কতজন আর আন্দোলনকারী, তাদের চেয়েও দ্বিগুণ দ্বিগুণ লক্ষ জনতা এবার খামেনির পক্ষে এসে রাস্তায় নেমেছে। আমি আগেও বলেছি খামেনির পতন অসম্ভব, কোনোভাবেই খামেনির পতন সম্ভব করা পসিবল নয়। খামেনির ইশারায় পুরো ইরান নড়েচড়ে বসে। এখানে তো ইতিমধ্যে ইরানের কাছে আবারও আমেরিকার পরাজয় হয়েই গেল। এবার ডাইরেক্ট যুদ্ধের বার্তা দিয়ে বসেছে ইরানের সর্বোচ্চ নেতা ও স্পিকার বাঘেরি। মামু আসো খেলা হবে, ডাইরেক্ট ঘোষণা। আর এই খেলা কি খেলবেন ট্রাম্প? এর আগেও খেলে নিজেকে অপদস্থ অপমানিত করেছেন, গোটা বিশ্ব তা দেখেছে। এবারও কি তাই করবেন? দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। সরকার বিরোধী বিক্ষোভের জোরে চরম অস্থিরতা ইরান। সরকার বিরোধী ও সরকারপন্থীদের পাল্টাপাল্টি বিক্ষোভ এবং জ্বালাও পোড়ায় থমথমে পরিস্থিতি দেশ জুড়ে। ইরানের সামরিক হামলার কথা এখনো বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন ডেভিড বলেছেন, কূটনীতির পথেই সমাধান হবে ইরানের সহিংসতা, তবে বিকল্প পথ হিসেবে তেহরানে বিমান হামলা চালাতে পারে ওয়াশিংটন। মঙ্গলবার জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে আলোচনায় বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প যে বিষয়টিতে খুবই পারদর্শী তা হলো সবসময় তার টেবিলে বিকল্প রাখা, আর ইরানে বিমান হামলা হবে টেবিলে থাকা অসংখ্য বিকল্পের মধ্যে একটি। ট্রাম্পের হুমকির জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের ইরানের শক্তি পরীক্ষা করতে চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান। সোমবার আল জাজিরাকে তিনি বলেন, চলমান অস্থিরতার মধ্যেও তার দেশ সকল বিকল্পের জন্য প্রস্তুত। আরো বলেন, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতেও আলোচনায় প্রস্তুত ইরান। ওয়াশিংটন এর আগে যেভাবে সামরিক পরীক্ষা করেছে, আবারও সেভাবে পরীক্ষা করতে চাইলে ইরান প্রস্তুত। আমরা যুদ্ধ চাই না, তবে আমরা এর জন্য সম্পূর্ণ প্রস্তুত। মার্কিন সামরিক হস্তক্ষেপের অজুহাতে বিক্ষোভ ও সহিংসতা রক্তাক্ত হয়ে উঠেছে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এমনকি ইরানে বিক্ষোভকারীদের কাছে অস্ত্র বিতরণের ফুটেজ রয়েছে বলেও দাবি করেন তিনি। এদিকে সোমবার দেশ জুড়ে সরকারপন্থী বিক্ষোভে যোগদান দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। এরপর পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করলেও এখনো বন্ধ ইন্টারনেট। স্টারলিংক এর মাধ্যমে স্যাটেলাইট ইন্টারনেট সরবরাহ বাধা দিচ্ছে ইরান সরকার। দ্রুত ইন্টারনেট সেবা চালুর কথাও নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পক্ষে রাজধানী তেহরানে আয়োজিত নজিরবিহীন এক সমাবেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করলেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। তার ভাষায় স্পষ্ট বার্তা, ট্রাম্প আমরা তোমার জন্য অপেক্ষা করছি, আসো খেলা হবে। আর এই বার্তা মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিদেশি মদতপুষ্ট সহিংসতা ও দাঙ্গার বিরুদ্ধে এবং ইসলামিক রিপাবলিকের প্রতি সমর্থন জানাতে সোমবার রাজধানী তেহরানে
আয়োজিত এই বিশাল সমাবেশে গালিবাফ বলেন, ইরানে হামলা চালানো হলে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, যুদ্ধ জাহাজ ও সেনা সদস্যরা সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, এসে দেখুন এই অঞ্চলে আমেরিকান জাহাজ ও ঘাঁটির কি পরিণতি হয়। ইরানি জাতির প্রতিরোধ এমন হবে যা ইতিহাসে নিপীড়ক শাসকদের জন্য স্থায়ী শিক্ষা হয়ে থাকবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে খুব শক্ত বিকল্প বিবেচনার কথা জানিয়ে সামরিক হামলার ইঙ্গিত দেন। এর প্রতিক্রিয়ায় গালিবাফ সতর্ক করে বলেন, ইরানে হামলার বিষয়ে ট্রাম্প যে পরামর্শ পাচ্ছেন তা যেন অতীতের ভুল হিসাবের পুনরাবৃত্তি না হয়। তার ভাষায়, ভুল সিদ্ধান্তের পর অনুশোচনার কোনো মূল্য থাকবে না। ইরানি পার্লামেন্ট স্পিকার আরো বলেন, সামরিক ও নিরাপত্তা বাহিনীর পাশে দাঁড়িয়ে ইরানি জনগণ আবারও শত্রুদের পরাজিত করেছে। রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা IIRIBর আহ্বানে জনগণ মসজিদে অবস্থান নেয়, বসি স্বেচ্ছাসেবক বাহিনী ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ষড়যন্ত্র মোকাবেলা করছে বলেও তিনি দাবি করেন। গত বছরের জুনে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের প্রসঙ্গ টেনে গালিভাব বলেন, ওই সংঘাতে ইরানি সশস্ত্র বাহিনী জনগণের সহায়তায় প্রতিপক্ষকে পরাজিত করেছে। তার দাবি, ওই যুদ্ধে অন্তত 1064 জন ইরানি নিহত হন এবং ইরানের পাল্টা হামলার পর যুদ্ধ বন্ধ হয়। ইরানি পার্লামেন্টের স্পিকার অভিযোগ করেন, সাম্প্রতিক দাঙ্গায় অর্থনৈতিক সংকটজনিত বৈধ প্রতিবাদকে কাজে লাগিয়ে বিদেশি সশস্ত্র ভাড়াটে গোষ্ঠী সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালিয়েছে। তবে তার ভাষায় শত্রুরা আবারও ভুল করেছে। বিভিন্ন ধর্ম, ভাষা ও রাজনৈতিক মতের প্রায় কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে ইরানি জাতির শক্তি ও জনগণের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। গালিবাফ বলেন, বিভ্রান্ত অহংকারী মার্কিন ব্যক্তি বা সরকার নয়, বরং ট্রাম্পের প্রতিপক্ষ হলো ঐক্যবদ্ধ ইরানি জনগণ। ভারত ও পাকিস্তান সীমান্তে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্ত আইবি ও নিয়ন্ত্রণ রেখা LOC বরাবর একাধিক সন্দেহভাজন পাকিস্তানি ড্রোন শনাক্ত হওয়ার কথা জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। সাম্ভার, রাজৌরি ও পুঞ্জ জেলায় এসব ড্রোনের গতিবিধি লক্ষ্য করা যায় বলে জানিয়েছেন কর্মকর্তারা। এরপর থেকেই ভারতীয় সেনাবাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফের ভারত বিরোধী বক্তব্যের পরই ঘটল এই ঘটনা। সংবাদ সম্মেলনে চৌধুরী বলেছিলেন, পাকিস্তানের ভবিষ্যৎ তার নিজের হাতেই। তিনি জোর দিয়ে বলেন, দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব এই বিষয়ে একমত ও সুস্পষ্ট অবস্থানে রয়েছে। এ সময় তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলেন, যেদিকে দিয়ে খুশি আসো, একা আসো কিংবা অন্য কাউকে সঙ্গে নিয়ে, কিন্তু মজা না পেলে টাকা ফেরত। সাধারণ প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে ব্যবহৃত এই বাক্যাংশ উচ্চারণ করে তিনি ভারতকে পরোক্ষভাবে সতর্ক বার্তা দেন। নিরাপত্তা সূত্রের দাবি, শুধু ভারতীয় এলাকায় সন্দেহভাজন ড্রোন নয়, জম্মু কাশ্মীরে একটি সন্দেহভাজন স্যাটেলাইট ফোনের সিগন্যালও চিহ্নিত করে ভারতীয় সেনাবাহিনী অনুমান করছে জম্মুতে পাকিস্তান থেকে অনুপ্রবেশের সংকেত পাঠাতে এই স্যাটেলাইট ফোন ব্যবহার করা হচ্ছিল। এই দুই ঘটনার পরই জম্মু কাশ্মীরে যৌথ অভিযান শুরু করে দেশটির নিরাপত্তা বাহিনী। কর্মকর্তারা জানান, সবগুলো উড়ন্ত বস্তুই পাকিস্তানের দিক থেকে ভারতীয় আকাশ সীমায় প্রবেশ করে কিছুক্ষণ সংবেদনশীল এলাকায় ভেসে থাকার পর পুনরায় সীমান্তের ওপারে ফিরে যায়। এতে বলা হয়, রোববার সীমান্ত রেখার কাছে পাকিস্তানের দিক থেকে একাধিক সন্দেহভাজন ড্রোন উঠতে দেখা গেছে। নজরে আসার সঙ্গে সঙ্গে দেশটির সেনাবাহিনী তৎপর হয়ে পড়ে। এই ঘটনা থেকে ফের যুদ্ধের দিকে এগোচ্ছে পাকিস্তান। ভারত এমনই ধারণা করছেন সামরিক বিশেষজ্ঞরা। তবে এবার ভারত নয়, পাকিস্তানি প্রথম হামলা চালাতে পারে ভারতের অভ্যন্তরে। খামেনির পক্ষে এবার মাঠে লাখ লাখ ইরানি। নাশকতাকারীদের বিরুদ্ধে শান্তি ও জাতীয় সংহতির পক্ষে রাস্তায় নেমেছে লাখ লাখ ইরানি। সশস্ত্র দাঙ্গা ও বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে কড়া বার্তা দিতে সোমবার ইরান জুড়ে অনুষ্ঠিত হয়েছে বিশাল গণবিক্ষোভ। প্রথম প্রহর থেকেই জাতীয় সংহতি, শান্তি ও ভ্রাতৃত্বের প্রতি সম্মান শীর্ষক ব্যানার নিয়ে তেহরান সহ দেশটির বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে এই গণজমায়েত। রাজধানী থেকে শুরু করে দক্ষিণ পূর্ব ইরান পর্যন্ত লাখ লাখ মানুষ অংশ নেয় এই দাঙ্গা বিরোধী মিছিলে। এরই মধ্যেই দেশটির অর্থনীতির বিপর্যয়ের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সংঘাত সহিংসতা ভুলে শান্তির বার্তা নিয়ে এবার ইরানের রাজপথে ছুটে এসেছে লাখ লাখ ইরানি। এ সময় আমেরিকা ইসরায়েলের মদতপুষ্ট আন্দোলন বন্ধের আহ্বানে দেশ জুড়ে গণসমাবেশ করেন শান্তিপ্রিয় সাধারণ জনতা। ইরানি গণমাধ্যম আল মায়াদিন জানায়, সকালের প্রথম প্রহর থেকেই জাতীয় সংহতি, শান্তি ও ভ্রাতৃত্বের প্রতি সমর্থন জানাতে তেহরান সহ দেশটির বিভিন্ন শহরে
শহরে ছড়িয়ে পড়ে এই গণজমায়েত। এ সময় ইরানের ইসলামী প্রজাতন্ত্রের পতাকা উত্তোলন করে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেয় সমাবেশে অংশগ্রহণকারীরা। তাদের একটাই বার্তা, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বিদেশি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। রোববার সরকার ও ইসলামিক রিভলিউশনারি গার্ড IRGC দেশবাসীকে জাতীয় সংহতি সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানায়। তারা স্পষ্ট করে জানায়, শান্তিপূর্ণ প্রতিবাদ জনগণের অধিকার, তবে দাঙ্গা, নাশকতা ও সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে সাম্প্রতিক অস্থিরতার জন্য বিদেশি শত্রুদের দায়ী করা হয়। অন্যদিকে এই বিক্ষোভের মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেছেন, এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন। সোমবার তিনি বলেন, শুরুতে আন্দোলন ছিল অহিংস, কিন্তু পরে পরিকল্পিতভাবে সেটিকে সহিংস রক্তক্ষয়ী রূপ দেওয়া হয়। তার অভিযোগ, এই পরিস্থিতির মাধ্যমে ইরানে হস্তক্ষেপের অজুহাত পান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে আরাকচি বলেন, যুদ্ধ চাই না তার দেশ, তবে প্রয়োজন হলে প্রতিরোধে প্রস্তুত ইরান। একই সঙ্গে তিনি জানান, এখনো খোলা রয়েছে সংলাপের পথ। ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় বিশেষ অনুমতি